লড়ছে না। এখানে বিজেপি হেভি ক্যান্ডিডেট দিতে পারত, হেভি ক্যান্ডিডেট দেয়নি। এমন একজন ক্যান্ডিডেটকে দিয়েছেন যিনি এই এলাকারই নন, স্বপন মজুমদার। কার বিরুদ্ধে দিয়ে? কাকলি ঘোষ দস্তিদার, একজন টিএমসি স্ট্রং ক্যান্ডিডেট, তার বিরুদ্ধে একদম অজানা একটা লোক, তাও তিনি এই এরিয়ার নন। এর থেকে ভালো ক্যান্ডিডেট বিজেপির হাতে ছিল, তবুও তাকে না দিয়ে স্বপন মজুমদারকে দেওয়া হয়েছে, যাতে কাকলি ঘোষ দস্তিদারকে সিটটি ওয়াক ওভার দেওয়া যায়। এটি দুটি দলের সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং বোঝা যাচ্ছে। আর যদি আন্ডারস্ট্যান্ডিং না হতো তাহলে তো বিজেপি সেইভাবে ক্যান্ডিডেট দিত। বিজেপির হাতে এখনও ক্যান্ডিডেট রয়েছে, এখনও ক্যান্ডিডেট রয়েছে যারা বসে আছে, সেভাবে ক্যান্ডিডেট দিত। বিজেপি কি বোঝে না? আমার মতন সাধারণ মানুষ যদি বুঝতে পারে, বিজেপি কি বুঝতে পারছে না? এত বড় একটা দেশ চালাচ্ছে। আর যদি বলে না বুঝতে পারছে না, অন্য কোনো কারণ আছে, আমরা এত অবুঝ নয় যে সব কথা আমরা বুঝি না। 3 নম্বর সিটটি হচ্ছে রায়গঞ্জ সিট। রায়গঞ্জ সিটটা বিজেপির সিট ছিল। বিজেপি